লসাগু গসাগু এই চ্যাপ্টারটা করতে গেলে তোমাদের আগে বেসিকটা জানতে হবে, ঠিক আছে? বেসিকটা লসাগু কাকে বলে গসাগু কাকে বলে সেটা তোমাদের আগে শিখতে হবে, তারপরে তোমরা অঙ্ক করবে। তো আমি এখানে দুটো সংখ্যা নিয়েছি, একটা 12 একটা 16। তো আমি 12-র লসাগু যদি বের করি, সেই লসাগু যদি আমি করি তাহলে 48 হবে, কারণ এই 16কে আমি 12 দিয়ে ভাগ করতে পারবো না। কিন্তু আমার 16 দুই আমার 48 হচ্ছে, তাহলে 12কে দিয়েও আমার 48 ভাগ যাবে। তো আমি বুঝতে পারছি 48 আমাদের লসাগু। কিন্তু আমাকে বেসিকভাবে যদি না বুঝতে পারি, সেই ছেলেবেলার গুলো ভাবতে হবে, ঠিক আছে? সেই যখন ক্লাস 4-5-এ পড়তাম তখন। তো আমি 2 দিয়ে একে ভাগ করব 6, আবার 2 দিয়ে যাবে 3, এটাকে 2 দিয়ে দেবো 8, এটাকে 2 দিয়ে দেবো 4, আবার 2 দিয়ে যাবে 2। তো এর মধ্যে দেখো একটা 2 কমন আছে, দুটো 2 কমন আছে, তারপরে আর কি কমন আছে? তারপরে আর কমন নাই, ঠিক আছে? তো লসাগুর ক্ষেত্রে কি আছে? গসাগুর ক্ষেত্রে হলে আমার 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, আমাকে এই 12 আর 16-র গসাগু 4 হতো, কিন্তু আমাকে 48 হবে। তাহলে সেটা কীভাবে? এই বাদ বাকি যে 3 2 দুটো 2 আছে না, এই দুটো 2 আর এই 3 এগুলোও এর সঙ্গে গুণ করতে হবে। তাহলে একটা 2 আমি কমন নেব, এটার থেকে একটা, এটার থেকে একটা, কমন যেগুলো থাকবে সেগুলো নেব, প্লাস বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলোও আমি নেব। তারপরে দুটো 2, তারপরে পড়ে থাকলো এই দুটো 2, তাহলে দুটো 2 করে দিলাম। তারপরে 3 পড়ে থাকলো। তো 2 2 2 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 3 16 48। তো আমাদের লসাগু হয়ে গেল 48 আর গসাগু হবে 4। তো এটাই হচ্ছে বেসিক। তো চলো তোমাদের এবার অঙ্ক করাবো। তো এক দাগে কী বলেছে? 2/3, 4/7, 8/5 এর গসাগু নির্ণয় করো। তো এদের গসাগু আমাদের নির্ণয় করতে হবে। তো ভাই আমাদের সেই মানে ছেলেবেলার অঙ্কগুলো করলে হবে না, ভগ্নাংশের গসাগু বার করতে দিয়েছে। তো আমার প্রশ্নে যদি গসাগু বলে, তাহলে আমাদের এই ওপরেরগুলোর গসাগু করতে হবে, নিচেরগুলোর লসাগু করতে হবে। আমার যদি এখানে বলতো লসাগু বার করো, তাহলে আমি ওপরেরগুলো আমি লসাগু করতাম, নিচেরগুলো গসাগু করতাম। তা যেহেতু আমাকে গসাগু বলেছে, তো আমার গসাগু বার করতে হবে। 2 4 আর 8-এর 2 4 8-এর গসাগু কত? আমার গসাগুর ক্ষেত্রে সবসময় আমার নিচেরটা হবে, সবসময় ছোটোটা হবে। তো গসাগু আমার 2 হবে, আর এই নিচের লসাগুগুলো কত হবে? তো 3 7 5 এদের আমি লসাগু করব। তো আমি ভাগ যাচ্ছে না, তা পুরো টোটালে আমি গুণ করে দেবো। 5 7 35, আর 3 35 সঙ্গে কত হচ্ছে? 3 5 15, 5 হাতে 1, 3 3 9 1 10, 105 হচ্ছে, ঠিক আছে? তো আমার 2/105 এটার উত্তর। এটা না আমাদের ডি দাগের উত্তর হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটা আমি ভুল করে দেখেছি, দিয়ে দিয়েছি, অপশান দেখিনি। তো যাই হোক, 2 দাগের অঙ্ক আমাদের কি আছে? দুটি সংখ্যার লসাগু 23 10 এবং গসাগু 30, একটি সংখ্যা 210 হলে অপরটি কত? ভাই এই অঙ্কটা স্টার দিয়ে রাখো। এই অঙ্কের সংখ্যাটা না দিলেও এই কোয়ালিটির অঙ্ক পরীক্ষায় প্রচুরবার এসেছে, ঠিক আছে? বহুবার এসেছে। ডাব্লিউবিপি বলো, রেল বলো, রেলের গ্রুপ ডিতেও দেয় এই সমস্ত প্রশ্ন, ঠিক আছে? এসএসসি জিডিতে তো দিয়েই থাকে। তো এই কোয়ালিটির অঙ্ক ভাই একদম সোজা অঙ্ক, আর এটা পরীক্ষায় লসাগু গসাগুর থেকে একটা পাবেই, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তো যখন আমার দুটি সংখ্যার লসাগু দিয়ে দেবে আর গসাগু দিয়ে দেবে, তাহলে আমাদের একটি সংখ্যাও যখন দিয়ে দিয়েছে, তখন অপর সংখ্যাটি বার করতে কোনো ব্যাপারই না। তো আমাদের দুটি সংখ্যার লসাগু ইন্টু দুটি সংখ্যার গসাগু বাই একটি সংখ্যা করে দিলেই আমাদের উত্তর হয়ে আসবে। তো একটা শূন্য কেটে দিলাম। 21 দিয়ে আমি 231কে কাটবো। 21কে 21, হাতে থাকছে 2 আর 1 থাকছে, তাহলে আবার 1 দিয়ে যাবে, 11 হচ্ছে, এই 21 হচ্ছে, তাহলে 21। বুঝতে পারলে? 21কে 21, হাতে 2 থাকছে, 2 এটা পাশে বসিয়ে দাও, মনে মনে 21 হচ্ছে, আবার 1 দিয়ে দিলে 21কে 21 মিলে যাচ্ছে। তাহলে ওপরে আমার 11 আর 30, এই 30 আর 11কে আমি গুণ করলে কত হচ্ছে? 3 11 33, একটা 0, 330। কোন অপশান আছে? অপশান ডিতে। তো এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ভাই এখানে আমি লিখে দিইনি, বহু পরীক্ষা দিয়েছে, আর যে অঙ্কগুলো দিচ্ছি না সবগুলো প্রচুর রিভাইজ অঙ্ক, প্রচুরবার
পরীক্ষায় দিয়েছে সেই সমস্ত কোয়েশ্চেন তুলে তোমাদের করাচ্ছি। তো 3 দাগের কি বলেছে, 3 দাগে বলেছে যে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 3:4 এবং তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত। তো আমার যখন একটা দিয়েছে অনুপাত দিয়েছে সংখ্যার অনুপাত, তো মনে মনে করো 3x এটা একটা সংখ্যা আর একটা 4x, তাহলে এদের গসাগু 4 দিয়েছে, তাহলে 3 = 4। তো লসাগু কত, এবার লসাগু আমাদের বার করতে হবে। তো লসাগু মানে এই দুটো গুণ করে দিলে 3x × 4x গুণ করে দিলে আমাদের লসাগু, তাহলে 3 × 4 = 12x আমাদের লসাগু। আর একটা 4 দিয়ে মানে 4কে ভাগ করব, 4x × 4, এখানে x হবে না, তো 4 × 4 = 16x। তো আমাদের দুটি সংখ্যা আমরা পেয়ে গেছি এই অনুপাত থেকে। তো একটা 4 দিয়ে 3কে গুণ করলে একটা সংখ্যা পাবো, 4 দিয়ে একটা 4কে গুণ করলে আমি আর, তো 12 আর 16 লসাগু কত। তো সেই তোমাদের যেটা দেখিয়ে দিয়েছে এখানে 12 আর 16 যেটা মানে লসাগু করে এটা করেও করতে পারো। আবার যদি আমি মনে করি 12কে 16 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 16 হবে না, সবথেকে বড় সংখ্যাটাই লসাগু হবে। তো আমি 16কে আর একবার গুণ করব 2 দিয়ে, 16 দুগুণে 48 দিয়ে 12 দিয়ে আমি 48-এর দেখবো চেক করে, যদি হয় তাহলে 48 আমাদের লসাগু, না হলে আবার 16 দিয়ে 3কে গুণ করতাম, যা হতো সেটা দিয়ে এইভাবে চেক করতাম। তো যেভাবে খুশি তোমরা লসাগু বার করতে পারো। তো এটার উত্তর হবে 48। লসাগু চেয়েছে যেহেতু আমাদের, তাদের লসাগু কত, তো আমাদের উত্তর ডি দাগের অপশান হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা 4 দাগের কি অঙ্ক আছে, যে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 4:5, তো এবং সংখ্যা দুটির লসাগু দিয়ে দিয়েছে 60 হলে গসাগু কত। তো আমাদের লসাগু দিয়ে দিয়েছে, আমাদের গসাগুটা বার করতে হবে। তো আমরা এই 4 আর 5 যেটা আছে সেটা আমরা ধরে নাও মনে মনে যে এটা 4x, এটা কিন্তু অনুপাত সংখ্যা নয়, মনে করো একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা 5x। তো এই দুটোর যদি আমরা গুণ করি, এদের দুটো গুণ করলে আমরা তাহলে লসাগু পাবো, ঠিক তো। তো 5কে আমরা 5 যদি আমরা লসাগু ভাবি, তাহলে 4 দিয়ে 5কে ভাগ করা যায় না। তো আমরা যেহেতু এই দুটো ছোট ছোট সংখ্যা, তাই দুটোকে আমি গুণ করে দিলে আমি লসাগু পেয়ে যাব। তাহলে আমাদের 20x = 20x বলেছে লসাগু, এখানে আমরা যদি হিসাব করি। তো আমাদের অপর দিকে কি বলেছে যে 60 আমাদের লসাগু, দুটি সংখ্যার লসাগু 60। তো আমাদের একদিকে বলছে 60 আর আমরা বলছি 20, তাহলে দুটোই সঠিক। তাহলে এই 20x = আমাদের 60। তো আমাদের 20 দিয়ে কেটে দেবো, এটা 3 আসবে। এবার 3 দিয়ে 3 কিন্তু আমাদের গসাগু না, ঠিক আছে। এবার এই 3টাকে আমি 4 দিয়ে গুণ করব, 3 এ 4 একটা 12 আসবে, আর একটা আসবে একটা 15, ঠিক আছে। 3 দিয়ে আমরা একবার 4কে গুণ করলাম 12, 3 দিয়ে একবার 5কে গুণ করলাম 15। তো আমাদের এই দুটো সংখ্যা চলে আসলো। এই দুটো সংখ্যাকে এবার আমরা গসাগু করব। এই দুটো সংখ্যাকে যদি লসাগু করি তাহলে আমাদের 60 হচ্ছে, কিন্তু 4 × 15 = 60, 5 × 12 = 60, কিন্তু আমাদের গসাগু বার করতে হবে। আমাদের অঙ্কে বলেছে গসাগু। তো 12কে আমরা একবার 2 দিয়ে দেব, 6 × 2 = 12, 3 × 2 = 6, 15কে আমরা 3 দিয়ে যাবে, 3 × 5 = 15। তো আমাদের গসাগুর সময় আমাদের যেটা কমন থাকবে সেটাই নেব, আর লসাগুর সময় কমন যেটা থাকবে সেটা তো নেবই, আর বাকিগুলো পড়ে থাকবে সেগুলো আমরা ধরে নেব। কিন্তু গসাগু বলেছে তাই কমন দেখব আমরা 3 আছে এদের মধ্যে। তো আমাদের উত্তর হয়ে যাবে 3, ডি দাগের অপশান আমাদের সঠিক উত্তর। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলে, আর কে কে বুঝতে পারোনি কমেন্ট করে জানাও। তো চলো নেক্সট। তো চলো 5 দাগের অঙ্কটা খুবই ইন্টারেস্ট, ঠিক আছে, প্রচুর পরীক্ষায় দিয়েছে। কি বলেছে 5 দাগে, যে 6টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে এত সেকেন্ড পর বাজতে লাগলো, 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে। এখানে সময় দিয়েছে 30 মিনিটে তারা কতবার। তো আমরা এগুলোকে আমরা লসাগু বার করে নেব আগে, ঠিক আছে। 2, 4, 7, 8, 10, 12। তো 2 দিয়ে 1, 2 × 2 = 4, 7 দিয়ে যাবে না, 2 × 4 = 8, 5 × 2 = 10, 6 × 2 = 12, আবার 2 দিয়ে যাবে। একটার বেশি যদি যায় তো সেটা দিয়ে যাবে। তো একটা আমি নেব না, 2 × 1 = 2, 1 আমি আবার নিচ্ছি না, 1 রয়েছে বলে 7টা নিলাম। 2 × 2 = 4, 5, 3 × 2 = 6। তো আর এর মধ্যে কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না একটার বেশি, তার জন্য আর দেব না। 3 × 5 = 15, 2 × 30, 3 × 7 = 210, 210, 420, 420, 840। তো আমাদের উত্তর এসছে 840। তো 840 এটা সেকেন্ড আমরা মিনিটে নিয়ে যাব, মিনিটে নিয়ে গেলে আমরা 60 দিয়ে ভাগ করব, 6 × 14 = 84।
30 মিনিট আমাদের কতবার বাজবে? দুবার বাজবে। 30 দিয়ে 14কে ভাগ করলেই আমরা দুবার পেয়ে যাব। দুবারের বেশি আর 2 মিনিট বেশি থাকছে, 2 মিনিটে আর হচ্ছে না, তো আমরা দুবারই নেব। এবার এই 14টা তখনই উত্তর হতো যখন বলতো যে এই সেকেন্ড পর বাজতে লাগলে তারপরে আবার কত সেকেন্ড পর বা কত মিনিট পরে তারা একসঙ্গে আবার বাজবে। এই 30 সেকেন্ড 30টা না দিলে তখন 14 অ্যান্সার হতো, কিন্তু 30 মিনিট দিয়েছে তাই 14কে আবার 30 দিয়ে ভাগ করলে 2 আসছে, আর ভাগশেষটা আমরা নেব না, তাই 2 আমাদের অ্যান্সার হবে। এখানে সঠিক অ্যান্সার কোনোটি নয় হবে, এখানে 2 অ্যান্সার হবে। তো এটা দেখো বন্ধুরা, আমি লিখে দিয়েছি এসএসসি জিডি 2008, ঠিক আছে। তো সবগুলো আমি লিখিনি, যেটা এসএসসি জিডিতে দিয়েছে এই একটাই পেয়েছে এসএসসি জিডি, আর সব এসএসসি সিজিএল দিয়েছে, আরআরবি দিয়েছে, ঠিক আছে, টেকনিশিয়ান দিয়েছে। সেই সমস্ত তোমাদের বিশ্বাস না হলে বইয়ের থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো তোমাদের পরের অঙ্ক কী আছে। 3, 4, 5, 6 এবং 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে আমাদের এই অপশানে এমন একটা অপশান আছে যেটা আমরা এটা দিয়ে সবগুলো দিয়ে আমরা যদি ভাগ করে দেখি তাহলে ভাগশেষ 0 থাকবে। তো আমরা এই সবগুলোকে এখানে আমি কি করে বুঝবো? তো আমরা তো এটা দিয়ে আর সবাইকে ভাগ করতে পারি না, সময় তো 1 ঘন্টার বেশি লেগে যাবে এই ভাগ করতে করতে। তো আমরা এগুলো পুরোটাই লসাগু বার করে নেব। বার করে নিলে আমাদের চলে আসবে উত্তর। তো প্রথমে আমরা 2 দিয়েই দেবো। 3, 2, 5, 3, 4, আবার 3 দিয়েই দিই। এবার 3 একে 3 নিলাম না, 1, 5, 3 একে 3 নিলাম না, 4টা দিয়ে দিলাম। 2 দিয়ে আবার দেবো, 1 দিলাম না, 5, 2। তো 5 দোকানে 10, দোকানে 20, 20, 3 কুড়ি 60, 60 দোকানে 120। তো আমাদের অপশান আছে বি দাগেরটা 120, ঠিক আছে। তো আমরা 120 সংখ্যাকে এইটা দিয়ে ভাগ করলে ভাগশেষ আমাদের বিগ 0 থাকবে। যদি ভাগশেষ আমাদের অবশেষে 2 থাকতো তাহলে সেটা আমি অন্যভাবে আর একটু করতে হতো। তো চলো সেই অঙ্ক আছে। এবার দেখো এটা চলে এসছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 7, 8, 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 2 ভাগশেষ থাকবে। তো ভাই দেখেছো, আমি একই সিরিজের যেরকম নিয়ম, আমি এটার পরে এটা এনেছি, এটার পরে এরপরে যেটা আসবে সেটা এরকম সাজিয়ে আমি অঙ্কগুলো এনেছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা সেম প্রসেস 2 ভাগশেষ আমরা পরে দেখছি, আগে এটা দিয়ে আমরা লসাগু বার করে নেব। 6, 7, 8, 9, 12, 3 দোকানে 6, 7, 4 দোকানে 8, 9, 6 দোকানে 12, 3 দিয়ে দিই, 7, 4, 3, 2, 3, 1। তো আর যাচ্ছে না, 3 দোকানে 6, 6, 7, 42, দোকানে 84, 84, 3, 84, 3, 4, 12, 2 হাতে আমার 1, 3, 8, 24, 1, 25, 252 দোকানে 400, 504। তো আমাদের 504 সংখ্যা যদি নিই তাহলে আমাদের এইগুলো দিয়ে ভাগ করলে আমাদের মিলে যাবে। তো আমার কি শেষে ভাগশেষ অবশেষে আমাদের 2 থাকতে হবে। তাহলে 504-এর সাথে আমি 2 যোগ করে দেবো। 2 যোগ করে দিলে 506-কে আমরা ভাগ করলে এই সংখ্যা দিয়ে 506-কে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের অবশিষ্ট এই 504-এ মিলে যেত, তাহলে 2 বেশি থাকছে, 2 অবশিষ্ট থাকবে। তো 506 আমাদের ডি অপশান আছে, তো আমাদের সঠিক অ্যান্সার ডি হয়ে যাবে। তো চলো তারপরের অঙ্ক কি আছে। ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24, 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে ভাগশেষ 6, 14, 26 ভাগশেষ থাকে। তো আমাদের এই অপশানে যা একটা অপশান আছে যেটাকে আমরা যদি 16 দিয়ে, 24 দিয়ে আর 36 দিয়ে ভাগ করি, 16 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ 6 থাকবে, 24 দিয়ে ভাগ করলে 14 থাকবে, 36 দিয়ে ভাগ করলে 26 থাকবে। তো আমরা করব সেম সিস্টেম, একটুখানি ঘুরিয়ে দিতে হবে। এই 16 আর 6-এর গ্যাপ কত? 10। এই 24 আর 14-র গ্যাপ 10, 36 আর 26-এর গ্যাপ কত? 10। তো এই 10 গ্যাপটা আমরা পরে আনবো, যখন এটা দিয়ে ভাগশেষ থাকবে সেটার জন্য এই 10 দিয়ে আমরা পরে আনবো। তো আগে আমরা চলো লসাগুটা বার করে নিই। 16, 24, 36, এদের লসাগু 144 আসবে খুব সম্ভব। 2 দিয়ে 8, 12, 18, আবার দাও 2 দিয়ে 4, 6, 9, আবার যাবে 2 দিয়ে 2, 3, 9, 3 দিয়ে যাবে 2, 1, 3। তো 3 দোকানে 6, 6, 3, 6, 18, 18 দোকানে
36 দোকানে 72 দোকানে 140 144 144 আমাদের এটা হচ্ছে লসাগু করলে আসছে। তো আমরা 16 24 36 দিয়ে যদি ভাগ করি 144কে, তো আমাদের ভাগশেষ 0 থাকবে। তো আমাদের বলেছে 16 দিয়ে ভাগ করলে 6 থাকবে, 24 দিয়ে ভাগ করলে 14 থাকবে। এটা আমরা কি করে করব, তাহলে এই যে গ্যাপটা 10 আছে না, এই 10টা আমরা মাইনাস করে দেবো, তাহলে আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, তো 134 আমাদের সঠিক অ্যান্সার। কত অপশান? সি দাগের অপশান আমাদের রাইট হয়ে যাবে। তো কে কে বুঝতে পারছো না বলো। আর বন্ধুরা, এত সহজে এতগুলো অঙ্ক করে নিলাম। যাই হোক, তোমাদের, আমার তো ডিজিটাল বোর্ড নেই, যাই হোক খাতায় তোমাদের করাচ্ছি, তো তোমরা একটু এগুলো থেকে বুঝে নিও। তো বন্ধুরা, তোমাদের জন্য এই হোমওয়ার্কটা এনেছি আমি, তোমরা এই বাড়িতে হোমওয়ার্কটা করো। একটা ভাই, খুব সম্ভব বিশাল ভাই বলেছিল বোধহয়, তো তোমরা এটার উত্তর আমাকে জানাবে। এটা একটু মানে কি বলবো, দেখবো এটা তোমরা কতটা শিখেছো। এই অঙ্কটা তোমরা যারা যারা করতে পারবে তাহলে বুঝতে পারবো তোমরা অঙ্কগুলো মানে মন দিয়ে শিখেছো, আর তোমরা অঙ্কগুলো শিখতে পেরেছো। তো তোমাদের এটাই ছিল তোমাদের আজকের লসাগু আর গসাগু চ্যাপ্টার থেকে। তো পরবর্তী যদি লসাগু গসাগু থেকে আমি কোনো গুরুত্বপূর্ণ কোশ্চেন পাই তোমাদের জন্য আনবো, না হলে পরের চ্যাপ্টারে আমি চলে যাব। আর হোমওয়ার্কটা আমি নেক্সটে আমি করিয়ে দেব, যারা যারা পারবে না তারা দেখে নিও। ঠিক আছে, আর এগুলো বহুবার পরীক্ষায় দেয়, যেগুলো পরীক্ষায় দেয় সেগুলো আমি তোমাদের জন্য এনেছি। তো এগুলোর মধ্যেই তোমরা পরীক্ষায় এক্সামে পেয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যেই এক্সামে পাবে 100%, আমি লিখে দিলাম। তোমরা এর বাইরে পাবে না, আর এর বাইরে পেলেও সেগুলো তোমরা করতে পারবে। অঙ্ক ভাই সব করা লাগে না, যে 100টা অঙ্ক থাকলো বইতে আমি 100টাই করলাম, সবই এক একটা রুলসে 5-6টা করে, তো 5-6টাই আমি করলাম, সেটা নয়, একটা জানলেই 5-6টা আয়ত্তে চলে আসে। তো যাই হোক, এটুকুই ছিল আজকের ভিডিও। তো তোমাদের যদি আমার শেখানো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা লাইক জরুর করো, অনেক কষ্ট করে তোমাদের। আর তোমার সেই সমস্ত নতুন নতুন ভাই বোনদের বা বন্ধুদের সহপাঠীদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও, যারা কিচ্ছু জানে না, তো তাদেরও হেল্প হবে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।